ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাটডাউন কর্মসূচির কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। জানেন যে আসলে গতকাল রাত থেকে মূলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ফাঁকা করে দেওয়া হয়েছে এবং হলগুলো কিন্তু তালাবদ্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখিয়েছি সেটি, এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক ধাপের নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের যে কয়েকটি পথ রয়েছে সেই সবগুলো প্রবেশ পথেই কিন্তু নিরাপত্তা চৌকি এবং তল্লাশি চৌকি বসানো হয়েছে, পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। অর্থাৎ ক্যাম্পাসে কেউ ঢুকতে হলে তার পরিচয় দিয়ে, তিনি যদি শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউ হন অথবা জরুরি কোনো প্রয়োজনে যদি তারা এই রাস্তা ধরে যাতায়াত করতে হয়, একমাত্র এই কারণেই তারা ঢুকতে পারছেন। এর বাইরে কোনো শিক্ষার্থীকেও কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না পূর্ব ঘোষণা বা সিদ্ধান্ত অনুযায়ী। হলগুলো আমরা দেখেছি তালাবদ্ধ এবং সেখানে যারা আছেন তারা জানিয়েছেন হলে কোনো শিক্ষার্থী নেই, তাদেরকে আগেই নির্ধারিত সময়ের মধ্যেই তাদেরকে হল থেকে বের করা হয়েছে এবং বেশ কিছু হলে যে ভাঙচুর হয়েছে সেই বিষয়গুলো তদন্ত চলছে, যেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এই কাজটি করছে। তবে বিভিন্ন এলাকায় যে প্রবেশপথে যে ব্যারিকেড গুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে আরো, কারণ আপনি জানেন যে বিভিন্ন এলাকায় যে সংঘর্ষ বেলা বাড়ার সাথে সাথে শুরু হয়েছে আন্দোলনকারীদের, সেই সংঘর্ষগুলোর প্রভাব যাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে না পড়ে সেই জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সতর্ক অবস্থান, তাদের তৎপরতা আরো বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু সংঘর্ষের খবর পাওয়া গেছে ইতিমধ্যে। তো সব মিলিয়ে আসলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সহ সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এখানে। তো আমরাও রয়েছি, নিশ্চয়ই এর পরের খবরে আসলে তখনকার পরিস্থিতি সম্পর্কে জানানো যাবে। রাজধানীর যাত্রাবাড়িতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন যাত্রাবাড়িতে সংঘর্ষের খবর, এখন কি পরিস্থিতি সেখানে বিস্তারিত জানাবেন। কিন্তু সংঘর্ষ শেষ হয়নি, এখনো এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ সকাল থেকে আমি বলেছিলাম যে যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটি রয়েছে এবং যাত্রাবাড়ির যে থানার পাশে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা জড়ো হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে আসলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হবে। পরবর্তীতে এই সংঘর্ষে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে যুক্ত হন। সুতরাং বলা যায় যে ত্রিমুখী সংঘর্ষ এখনো সেটি চলছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ ঠিক 10টার দিকে এটি শুরু হয়েছিল, এখন কিন্তু প্রায় 2টার বেশি বাজে। সুতরাং এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি। আমরা দফায় দফায় দেখছি পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা যাত্রাবাড়ি থানার দিকে এগোনোর চেষ্টা করছেন এবং একই সাথে তারা যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার উপর থেকে কিন্তু যারা এখানকার আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা যারা পুলিশের সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা 2 জনকে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়েছি এবং একই সাথে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে আহত হয়েছেন। তবে এখনো কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন দশের, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন তারা গতকাল রাত থেকে আসলে চেষ্টা করছেন তাদেরকে শান্ত করবার, তবে এখন পর্যন্ত আসলে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তবে তাদেরকে শান্ত করবার জন্য কিংবা তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য র্যাবের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে এখানে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। তারপরেও কিন্তু দেখা গেছে যে সেখানে থেকে তাদেরকে নিবৃত্ত করা সম্ভব হবে না। আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসলে জিজ্ঞাসা করেছিলাম যে কারা আসলে এই আজকের আন্দোলন সেখানে অংশ নিয়েছেন। তারা বারবারই বলছেন এখানে কোনো ছাত্র নেই, অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছিলেন তাদের কাউকে এখানে দেখা যায়নি। মূলত তারা বলছেন জামায়াত শিবিরের যারা সমর্থকেরা রয়েছেন তারাই মূলত এই আজকের যে যাত্রাবাড়িতে যে আন্দোলনটি হচ্ছে অর্থাৎ যে সংঘর্ষটি হচ্ছে সেখানে তারা অংশ নিয়েছেন এবং যে কারণে তাদেরকে এখান থেকে নিবৃত্ত করা সম্ভব হচ্ছে না। তবে এও বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে যদি তাদের আত্মরক্ষার্থে আসলে এখন যেহেতু সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু প্রয়োজনে আত্মরক্ষার্থে আসলে আরো কঠিন পদক্ষেপ নেওয়ার যদি পসিবিলিটি আসে তাহলে তারা কঠিন পদক্ষেপ নেবে। তো সব মিলিয়ে বলা যায় এখনো ত্রিমুখী সংঘর্ষ চলছে, আসলে এটি কতক্ষণ পর্যন্ত চলবে সেটি কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না। তামিয়া। দাউদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।